বন্দে পুরুষোত্তমাম। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নানা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড গ্রন্থ থেকে পাঠ। প্রশ্ন: আর সেবা কাকে বলে? ওই শাস্তি, শাসন, দণ্ড কি তবে সেবার ভিতর থাকতে পারে না? শ্রী শ্রী ঠাকুর: তা তো আগেই বলেছি। সার্ভিস মানুষকে পূরণ, পোষণ ও সমবর্ধনে বাঁচা বাড়ার নিরন্তরতায় চলন্ত করে তোলে। তাহলেই দেখুন, এই রকম ইন্টারেস্টেড সার্ভিসেবল যা কিছু, তাছাড়া অমন্তর করে তুলতে পারে কে? ওই প্রেম, ওই সেবা, অর্থাৎ ওই প্রেমিক পুরুষ, ওই সেবক পুরুষ ছাড়া আর কে? ওই রকম প্রেমী, সেবা সংক্ষুধ পুরুষ যদি নেতা হন, তবে তিনি জনগণকে নিয়ন্ত্রিত করতে পারবেন। তার চলনা ও নিয়ন্ত্রণ যতই ব্যাপকভাবে চলতে থাকে, তার সেবাপুষ্ট জনগণ ততই তাতে নিবিড় হয়ে দলবদ্ধ হতে থাকে, আর সেই নেতৃ সংবদ্ধ জনগণের প্রতি প্রত্যেকেই তার দ্বারা নিয়ন্ত্রণ লাভ করে পরিপূরিত হয়, পুষ্টি লাভ করে উন্নত হতে থাকে। তার নিয়ন্ত্রিত ভীতি এবং শাসনও তাদের কাছে মঙ্গলপ্রদ বলেই মনে হয়, আর তাতে তারা তৃপ্তই হয়, সন্দীপ্ত হয়। তার প্রদত্ত শাস্তি, যাকে তিনি শাস্তি দেন, সপারিপার্শ্বিক তার শান্তি পরিবেশন করে থাকে। স্বাধীনতা না চাইলেও ওই চলনায় তাদিগকে বাস্তবভাবে স্বাধীন করে তোলে। তাহলে প্রেমিক যিনি, সেবা সংক্ষুধ যিনি, তিনি যে মানুষের একমাত্র ইন্টারেস্ট, এই রিয়েলাইজেশন যাকে সার্থক করে প্রকৃত স্বার্থবান করে তুলেছে, তার পূরণ পোষণী সেবাও যেমন মানুষকে বাঁচা বাড়ায়, উদ্দীপ্ত করে তোলে, তার ভীতি এবং শাসনও মানুষকে অমন্তরই করে তোলে। টিকা: One expresses well only the love he does not feel. J.A. Carr, One and God make a majority. F. Douglas. প্রশ্ন: আচ্ছা, জগৎময় কত দেশেই যে আজকাল জনসাধারণের ভোট নিয়ে শাসনকর্তা বা মন্ত্রী নির্বাচন ব্যাপার চলছে, তাহলে তো তাও আপনার মতে প্রায় অর্থহীন। চন্দ্রগুপ্ত বলেই চাণক্যকে চিনতে পেল, আর সাগ্রা ভারত তারই কূট বুদ্ধি বলে স্বাধীন হয়ে গেল। কিন্তু জনসাধারণের ভোটে দীনব্রাহ্মণ চাণক্য হয়তো পাত্তাই পেত না। শ্রী ঠাকুর: মানুষের বিং যতদিন পারিপার্শ্বিকের সাড়া সংজাততার ভিত্তিতে রঞ্জিত হয়ে তদানুপাতিক ভিত্তিতে ব্যক্ত হয়ে ওঠে, আর সেই বৃত্তির ইন্টারেস্ট এ নিজেকে ইন্টারেস্টেড করে বৃত্তির চাহিদা পরিপূরণকে বিং এর পুষ্টি ও পরিপোষণ বলে ভাবনা করে, হিসাব করে বুঝতে পারে না এই বৃত্তির চাহিদায় তার বিং কতখানি পরিপুষ্ট ও পরিপূরণ লাভ করতে পারে, বা এটা তার পুষ্টি ও পরিপূরণের কতখানি অন্তরায়। যাদের বৃত্তি এমনতর করে সহজেই ইনফ্লুয়েন্সড অ্যান্ড ইন্টাইজড হয়, তারা কি করে জানবে তাদের কল্যাণ বা মঙ্গল কোথায়? এমনতর মানুষদের একটু ডিসাইনিং যারা, তারা তো অতি সহজেই লোভ দিকেই হোক যেমন তেমন করে তাদের উদ্দেশ্য মাফিক ইনক্লাইন্ড করে নিতে পারে। ফলকতা, এদের যেমন তেমন করে বৃত্তির চাহিদা মাফিক ইন্টেন্সমেন্ট এর ভিতর দিয়ে ইনফ্লুয়েন্স করা যেতে পারে। তার ফলে অপ্রেশন বা ইন্টিকমেন্ট এর ভিতর দিয়ে ইনফ্লুয়েন্স করতে পারে এমনতর পটু বৃত্তিস্বার্থপরায়ণরা অনায়াসেই তাদের হাত করে নিয়ে তাদের নেতা হয়ে দাঁড়িয়ে
বেকুব মাতব্বরিতে দেশশুদ্ধ সবাইকে সর্বনাশে সঞ্চরণশীল করে তুলতে পারে। যাদের কাছে ভোট নেওয়া হচ্ছে তারা যদি অমন্তর হয়, তারা তো জানেই না তাদের বাঁচা বাড়া কোন পথে নিয়ন্ত্রিত হলে একটা উন্নতির নিরন্তরতায় তারা দাঁড়াতে পারে। আর তাদের ওই পূর্বকৃত রূপে হওয়া লিডাররাও বুঝতে পারে না তাদের দ্বারা নিয়ন্ত্রিত জনসাধারণের কল্যাণ কোন পথে কেমন করে উন্নত নিরন্তরতায় চলৎশীল হতে পারে। ওই লিডাররা যেন তেন প্রকারণে পাওয়ারে দাঁড়িয়ে বেকবি হাম বড়ায় এর মত্ত মশগুলি পরাক্রম দেখিয়ে তাদের বৃত্তি চাহিদার অন্তরায় যারা জীবন পথে দাঁড়িয়েছিল তাদের জব্দ বা ক্রাশ করার প্রলোভনে উন্মত্ত হয়ে অজ্ঞ জনগণকে সর্বনাশের দিকে গলাধাক্কা দিয়ে চালিয়ে নিজেদের বৃত্তিস্বার্থকে অটুট ও ভীম পরাক্রমী করে তুলতে একটুও পশ্চাৎপদ নয়। এ ব্যাপারে তাদের কাছে দ্বিধা ও সংকোচ, ম্লান ও লজ্জাবনত। আমার মতে মনে হয় এই ভোট দিতে তারাই পারে বা উপযুক্ত, যারা এই বৃত্তির চাহিদাগুলিকে বাস্তবতায় নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধানের ভিতর দিয়ে এমনতর সার্টেন এক্সটেন্ট পর্যন্ত কনসিডার করতে পারে যাতে তারা বুঝতে পারে তাদের বাঁচা বাড়ার পুষ্টি কী, কোথায় ও কেমন করে ওই প্রিন্সিপাল বা পারপোজ এ অ্যাডহেরেট পারিপার্শ্বিককে প্র্যাকটিক্যালি নৌরিশমেন্ট এর ভিতর দিয়ে যিনি প্রত্যেকের সহিত নিজেকে সার্টেন এক্সটেন্ট পর্যন্ত ইলিভেট করে তুলেছেন, যার চিন্তা ও বৃত্তিগুলি আদর্শে সার্টেন এক্সটেন্ট পর্যন্ত অমন্তরভাবে পরিবেশিত হয়েছে, অর্থাৎ অন্তত অতটুকু বাস্তব জানা, বাস্তবে যার উপচয় লাভ করেছে, এক কথায় যার দ্বারা যত লোক নৌরিশড ও ফুলফিল্ড হয়ে জীবন চলনায় সহজভাবে উন্নতি লাভ করেছে, আদর্শে অ্যাডহেরেট হয়ে ইন্টারেস্টেড হয়ে চলেছে, তাকে আরও করে তুলে পারিপার্শ্বিকের প্রতি প্রত্যেককে যিনি উন্নত সংবেদনশীল করে তুলেছেন। যদি উন্নত নিয়ন্ত্রণের জন্য মন্দের ভালো হিসেবে ভোট নিতেই হয় তবে তাদের কাছেই নেওয়া উচিত, নতুবা অমন্তর ভোটের অর্থাৎ যে ভোট আজকাল চলছে দেখছি তার অর্থ কতখানি মঙ্গলপ্রসূ তা তো কিছু বুঝতে পারি না। যদি ভোটই নিতে হয় তবে অমন্তর মানুষেরা যাতে ইন্টারেস্টেড ও ইনক্লাইন্ড হয়ে মঙ্গল নিয়ন্ত্রণ পরামর্শদাতা বলে সিলেক্টেড হন, এমনতর রকমে কথঞ্চিত সুফল হতে পারে। একবার শুনেছিলাম মনুসংহিতায় আছে, একোহপি বেদ বিদ্যোর মমং জং ব্যবস্যে দিবিজোত্তম স্বিজ্ঞেয় পরো ধর্ম নাঙ্গানামোদিত হোজুতৈ অব্রতানামন্ত্রণাং জাতিমাত্রোপজীবিনাং সহস্র সমেতানাং পরিশোতং ন বিদ্যতে। আমারও মনে হয় তাই। আপনারা যদিও মনে করতে পারেন অমন্তর মানুষ হয়তো দুনিয়া খুঁজলে প্রত্যেক দেশে কমই মিলতে পারে, আমি বলি এমনতর মানুষের সংখ্যা প্রত্যেক দেশে কম হলেও কিছু না কিছু আছেই, আর তারা তাদের ওই অমন্তরভাবে নৌরিশড ইনস্টিনক্ট এর ভিতর দিয়েই চাণক্যকে চিনে নিতে পারে। আর ওই রকম মানুষদের চরিত্রগত লক্ষণই দেখা যায় আদর্শপরতা, মানুষকে বাঁচা বাড়ার ভিতর দিয়ে বাঁচা বাড়াই উন্নত করে তোলাই যেন তাদের স্বার্থ, তাই তারা কর্মে ও বাক্যে সহজ যাজনপটু, মানুষকে বাঁচিয়ে পূরণ ও পোষণে বৃদ্ধিপর করে রাখায় যার স্বভাবসিদ্ধ টান, ঝোঁক, স্বার্থ ও কর্মপ্রেরণা, তিনি বাস্তবভাবে মানুষের নৈমিত্তিক জীবনে উপকারী। এই স্বার্থসম্পন্ন উপকারী মানুষই মানুষের প্রকৃত প্রতিনিধি হয়ে দাঁড়ান। মানুষের বাঁচা বাড়ার এই পূরণ পোষণী স্বার্থওয়ালা মানুষের ভিতর দিয়েই শুধু ভগবানের বিধিবাদের অবতারণা হয়ে থাকে।
তাই এই মানুষের মুখেই মানুষের প্রতি ভগবানের কথা। তাই বলি ভক্স পপুলি ভক্স দেই কথাটাই মুখ্য সত্য না, ভক্স এক্সপ্লিটোরি ভক্স দেই মানুষের বাস্তব জীবন পরিপোষণই মহান সত্য। আমি এর তো কিছুই ঠাহর করতে পারি না। টিকা। ঠিক আছে, বলতেছে that man may safely venturi of his way, who is so guided that he cannot stray. Sir Walter Scott. The vulgar and common esteem is seldom happy in hitting right. Montague. What is the pupil but a yet confused, a miscellaneous rebel who extol things vulgar, and well weighted, scarcely worth the pricey. They pricey and they admire. They know not what and know not whom, but as one leads the other. Milton. The multitude is always in the wrong. Rosh command. We go by the major vote, and if the majority are insane, the sane must go to the hospital. Each man. The common people are but ill judges of a man's merits. Their eyes are dazzled with the pomp of titles and large retinue. No wonder then that they bestow their honors on those who least deserve them. Horse. As inclination changes, thus ribs and flows the unstable tide of public judgment. Schiller. Fascism denies that the majority by the simple fact that it is a majority can direct human society. It denies that numbers alone can govern by means of a periodical consultation, and it affirms the immutable, beneficial, and fruitful inequality of mankind, which can never be permanently revealed through the mere operation of a mechanical process such as universal suffrage. The democratic regime may be defined as from time to time giving the people the illusion of sovereignty, while the really effective sovereignty lies in the hands of other concealed and irresponsible forces. Benito Mussolini, the doctrine of fascism. The voice of the majority is no proof of justice. Cecilia. It never troubles the wolf how many the
she may be Bhargil. The present method of political representation cannot suffice. We must have a representation direct from the individual concerned. The political and social doctrine of fascism signor Mussolini. One thing we must and may never forget: a majority can never be a substitute for the man. It is always the advocate not only of the stupidity but also of crowdly policies. And just as 100 fools do not make one wish man, and which meant a heroic decision is not likely to come from a hundred cowards. So the result will either increasingly be a spiritual impoverishment of the leading classes. Anyone may just what the result will be for the nation and the state. Adolf Hitler. Indeed, human beings are equal, but individuals are not. The equality of their rights is an illusion. The feeble-minded and the men of genius should not be equal before the law. The stupid and intelligent, those who are dispersed, incapable of attention, of effort, have no right to a higher education. It is short to give them the same electoral power as the fully developed individuals. Sexes are not equal to disregard all these inequalities is very dangerous. The democratic principle has contributed to the collapse of civilization in opposing the development of an elite. Man, the unknown Dr. Alex Alex Carrel, Nobel uh, laureate, laureate বেদবিদ একজন দ্বিজোত্তম যে ব্যবস্থা দিবেন তাহাই পরম ধর্ম বলিয়া জানিবে, পরন্তু লক্ষ লক্ষ অজ্ঞানী যাহা বলিবে তাহা ধর্ম হইবে না। যাহাদের কোনো ব্রত নাই, যাহাদের বেদধন নাই, যাহারা জাতি মাত্র উপজীবী, এমন সহস্র সহস্র ব্যক্তি সমবেত হইলেও তাহাতে পরিসত্য নাই জানিবে, সে পরিষদের উপদেশ গ্রাহ্য হইতে পারে না। মনুসংহিতা দ্বাদশ অধ্যায় 113/114। এ বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।